তোমরা তোমাদের গণনার দ্বারা সিংহলে এবং সিংহলের পার্শ্ববর্তী দেশে কি ঘটছে সেটা আমাকে জানাবে। ভেবে দেখো, তাহলেই কিন্তু তোমরা দেশের এবং দেশের মানুষের প্রতি কত বড় সেবা করবে। তাই মিহির কথা দাও, তুমি যখনই আমার সঙ্গে গণনা করবে মনে কোনো দ্বিধা সংকোচ নিয়ে গণনা করবে না। কারণ মিহির, আমাদের এখন শুধু একটাই উদ্দেশ্য, সিংহলকে রক্ষা করা। কথা দাও। কথা দিলাম, সিংহলের ভবিষ্যৎ ছাড়া এখন অন্য কোনো বিষয় আমি গুরুত্ব দেব না। কথা দিলাম। আচ্ছা, খনার বিবাহ বিষয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার অংশীদার তো আপনিও ছিলেন। আপনি সত্যি করে বলুন তো, খনার ভবিষ্যৎ নিয়ে আপনি ঠিক কি ভাবছেন? আমি আর কি ভাববো, সকলের মতো তুমিও নিশ্চয় এটাই ভাবো যে আমি সবসময় খনার অমঙ্গল চাই। আমি চাই তার খুব ক্ষতি হোক, তাই না? না, বরং ঠিক তার উল্টো। আমি জানি, আমি বিশ্বাস করি সারা বিশ্ব খনার বিরুদ্ধে গেলেও আপনি যাবেন না। আপনি খনার কোনো ক্ষতি চাইবেন না। ভালো লাগলো, অন্তত একজন আমাকে সঠিক বিশ্লেষণ করতে পারলো। ভালো লাগলো। আচ্ছা, খনা তো সিংহলের রাজকুমারী, তাই ওর বিবাহ হলে স্বাভাবিকভাবেই কোনো দেশের রাজকুমারের সাথেই হওয়া উচিত, তাই নয় কি? সেটাই তো স্বাভাবিক। কিন্তু খনা তো সিংহলের ভাগ্যলক্ষ্মী, তাই দেশের স্বার্থে এমন কেউ নেই কি যার সঙ্গে খনার বিবাহ হতে পারে, যে খনার যোগ্য? সমস্ত রাজনৈতিক চিন্তার বাইরে বেরিয়ে এসে আপনি মন থেকে এই প্রশ্নের উত্তর দিন। একদিক থেকে তুমি ঠিকই বলেছ, সিংহলের স্বার্থে যদি খনার বিবাহ এই সিংহলেই দেওয়া যায় তাহলে তার থেকে উত্তম আর কি হতে পারে? যদি খনা আর মিহিরের মধ্যে কোনো বিশেষ যোগসূত্র তৈরি হয় তখন মহারাজা রাজপুরোহিত মশাই সিদ্ধান্ত নেবেন। তবে দেশের রাজনৈতিক স্তম্ভ এবং ধর্মীয় স্তম্ভ হিসাবে ওনারা কেউই এই ঘটনা মানবেন না বলেই মনে হয়। তাই এই যোগসূত্র শুরুতেই বিনষ্ট করে দেওয়াই মঙ্গলজনক। যে বিপদের কথা তুমি শোনালে তার সমাধান আমি একা করতে পারি না। এক্ষেত্রে একক সিদ্ধান্ত নেওয়াটাও অনুচিত। তাহলে আপনি কি করতে চান? যত দ্রুত সম্ভব একটা সভার আয়োজন করো, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এছাড়া ভারতবর্ষে আরো গুপ্তচর পাঠাও, ওদের জানতে বলো এই ধরনের কোনো আক্রমণের সম্ভাবনা আছে কিনা। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আরেকটা কথা, আমাদের সময় নষ্ট করাটা নিরর্থক। তুমি কালই রাজসভার আয়োজন করো। চালুক্য দেশের রাজপুত্রের সাথে খনার বিবাহের মাধ্যমে যে সন্ধি স্থাপিত হবে তাতেই তো সিংহল রক্ষা পাবে। বাহ বোন বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আর এই বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই খনার, কারণ দেশের স্বার্থে খনাকে তো বিবাহ করতেই হবে। কালকে মন্ত্রিমণ্ডলের সামনে এই কথা উত্থাপিত হলে এর হাত থেকে রক্ষা পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না খনার। এই গণনার ফল কিন্তু একেবারে নির্ভুল হচ্ছে খনা। সত্যি, আমরা যদি আর একটু চেষ্টা করি তাহলে খুব সহজেই সিংহলের বিপদকে আমরা রক্ষা করতে পারবো। আমার মনে হচ্ছে রাজকুমারী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। যদি নিজের দেশেরই উপকার না করতে পারি তাহলে বৃথা রাজকুমারী পরিচয় দেওয়া। খানা খানা